2 দিন আগে ডিজিএফআই এর প্রধান ভারতে সফর করেছে। এরপরে শহীদ ওসমান হাদির হত্যাকারী গ্রেফতার হয়েছে। এই বিষয়টাকে আমরা সন্দেহের চোখে না দেখলেও, যেহেতু ইতিপূর্বে পুলিশের পক্ষ থেকে একটা ভুল বিভ্রান্তি তথ্য ছড়ানো হয়েছে এবং বিভিন্ন ধরনের গল্প গুজব ছড়ানো হয়েছে, যার কারণে এই বিষয়টাকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। গত সরকারের আমলেও বিচার বিভাগের যেই সিস্টেম রয়েছে এখনো সেইটা চালু রয়েছে। আমরা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে একদম পুরো একটা স্বচ্ছ প্রক্রিয়া দেখতে চাই এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেই ট্রায়াল হবে সেই ট্রায়াল যাতে পুরো জাতি এই ট্রায়াল দেখতে পারে, সেই বিচার ব্যবস্থা, সেই প্রক্রিয়া বাস্তবায়ন করবার জন্য সরকারের কাছে আহ্বান জানাই। সর্বশেষ একটা কথা বলতে চাই, শহীদ ওসমান হাদি তিনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। জুলাইয়ের পরবর্তী সময়ে বাংলাদেশের পক্ষে শহীদ ওসমান হাদির থেকে বড় ভোকাল কেউ ছিলেন না। ভারত সরকারের জন্য শহীদ ওসমান হাদি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয়। শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে তাদের যে বিচারিক প্রক্রিয়া, এই ব্যাপারে তারা সহযোগিতা করবে নাকি অসহযোগিতা করবে, তারা কি সন্ত্রাসীদেরকে লালন পালন করবে, সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে উঠবে, নাকি সন্ত্রাসীদেরকে সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করে এই বিচারিক প্রক্রিয়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে, সেই সময়টা এখন আমাদের সামনে। সর্বশেষ একটাই কথা, শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, এই খুনের যারা পরিকল্পনা করেছে, খুনে যারা সহায়তা করেছে এবং এখন পর্যন্ত খুনিদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে লালন পালন করার চেষ্টা করছে, তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করা হোক। এর বাইরে আমাদের আর কোনো দাবি দেওয়া নেই।